অদ্ভুত ব্যাপার তো। আরে ভ্যানওয়ালা 200 টাকা চাইলো, তুই 300 টাকা দিয়ে দিবি কেন? আরে বাবা পাচক মশাই উনি গরিব মানুষ, দিলে কি হলো? না না তুই দিবি কেন? আমার তো জেনে লাভ নেই উনি গরিব কিনা। অদ্ভুত তো। কেন দেব না? ওনারা কত পরিশ্রম করেন, কতটুকুই বা লাভ হয় বলুন তো? আপনি জানেন আমাদের ভোজুয়াদার কথা? ভোজুয়াদা না সারা ভোজুয়াদার ব্যাপারে আমার জেনে লাভ নেই, এক্সট্রা পাকাবো সব ব্যাপারে। তোরা থামবি এবার একটু, চুপ কর না, এসে গেছে এখন লোকটা এলে হয়। আরে দেখ সব ব্যাপারে এই সর্দারিটা আমার পছন্দ নয়, এই সেটাই হচ্ছে প্রবলেম। আমি কিচ্ছু করি না। ঠিক আছে। নমস্কার নমস্কার, আপনারা সবাই এসে গেছেন। আচ্ছা আপনাদের বুকিং কি ইন্সপেক্টর প্রত্যয় সরকারের নামে ছিল? হ্যাঁ হ্যাঁ ওই নামেই ছিল। আচ্ছা। আরে উনিই তো জিজ্ঞেস করলেন তাই তো বললাম। বাহ, খুব ভালো কথা। তা আপনাদের মধ্যে প্রত্যয় বাবুকে, মানে যার নামে বুকিং আছে? এই যে আমি, উনি বললেন না আমি। আচ্ছা আসুন আসুন আসুন, ব্যাগগুলো আমার লোক নিয়ে যাবে, আপনারা আসুন। এই আপনাদের তাহলে পুরো টিমটা? হ্যাঁ, না টিম নয়, পরিবার। আমরা সবাই পরিবার। এই যে আলাপ করে দিই, ওই দিক থেকে একদম জুনি, উনি মন্দির নিয়ে রিসার্চ করবেন আর কি। আর ইনি হচ্ছেন কথা, গাছের ব্যাপারে এনার মস্ত জ্ঞান। আর এদিকে হচ্ছেন আমাদের দাদা, আমাদের বিগ ব্রো শেফ হেভি, আপনি নিশ্চয়ই চেনেন। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে উনি যিনি আমার কথা বললেন, উনি হচ্ছেন ঋতু। উনি আমার মনে হয় আমাদের ভেতরে যাওয়া উচিত। ঠিক আমার ভাই গেঞ্জি টেঞ্জি দাঁত দেয়, এরা পাশের বাড়ি থেকে এসেছে। আসুন স্যার, আসুন আসুন। আপনারা স্যার আপাতত এই ঘরটায় বসুন, হ্যাঁ, হাত মুখ ধুন। হ্যাঁ, আর ওই পাশে একটা ঘর আছে, আমি সেটা খোলানোর ব্যবস্থা করছি। আমার লোক এসে আপনাদের চাটা সব দিয়ে যাবে। স্যার আপনি কিছু চা বানাবার টিপস দেবেন নাকি? চাই না না, যা পারবেন বানান, যা বানাবেন সেই খেয়ে নেবো। এই খোকন, এই স্যাররা কে কি চা খায় সব জেনে নি। আমি বলছি সবার জন্য ঢালাও দুধ চা। আমার লাল চা। ঠিক আছে। দাদা আপনি? আমার জন্য দুধ চিনি দিয়ে স্ট্রং কফি। হ্যাঁ স্যার, কফি তো এখানে পাবেন না, আপনাদের খুব অসুবিধা হয়ে যাবে তাই না? আমি সদরে গিয়ে একবার দেখব, কিন্তু সেও তো আবার ভ্যানে করে যেতে হবে, সে তো কালকের আগে। দাদা আপনাকে কোথাও যেতে হবে না, আমি সঙ্গে করে কফি এনেছি। উনি যেভাবে বললেন দুধ দিয়ে চিনি দিয়ে আরো যা যা বিষম জিনিস দেওয়া যায় সেই দিয়ে এটা বানিয়ে দিন। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিশ্চয়ই সেই হার্বাল কফি? হ্যাঁ এটা বিশুদ্ধ বিষম কফি দাদা। ঠিক আছে, পাওয়া যায়। দেখ 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 সবাই দেখ, একবার দেখেছিস কত দিকে খেয়াল, কলকাতা থেকে ব্যাগে করে বরের জন্য কফি নিয়ে এসেছে। ননসেন্স। কি রে? দাঁড়া। আচ্ছা ম্যানেজার বাবু, বলছি এখান থেকে সিংহরাজাদের মন্দিরটা কি অনেক দূরে? না না, পাশেই। সে আমি আপনাদের নিয়ে যাব। আসলে এই সার্কিট হাউসটা সিংহরাজাদের অতিথিশালা ছিল। আচ্ছা। জুনি, আপনাকে জানিয়ে রাখি, গগনবাবু কিন্তু একদম খোদ সিংহরাজাদের বংশধর। তাই নাকি? সে কবেকার কথা। তার মানে তো আমি মন্দিরের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো আপনার থেকে। হ্যাঁ, সে তো পাবেন। এই মন্দির কবে তৈরি হয়েছিল, এর বিশেষত্ব কি, সব আপনাদের জানিয়ে দেবো। কিন্তু ইদানিং একটা নতুন ঘটনা শুরু হয়েছে। কি ঘটনা? আসলে এই মন্দিরে তো কোনো বিগ্রহ নেই, মানে স্থাপত্যটাই আছে। মন্দিরে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে যক্ষ যক্ষিণীদের মূর্তি আছে, আর কথায় আছে ওই যক্ষ যক্ষিণীরা ওই দেবদেবীর মূর্তি পাহারা দেয়। আপনারা মন্দিরে ঢুকলেই বুঝতে পারবেন যে এই যক্ষ যক্ষিণীরা আপনার দিকে তাকিয়ে আছে। আপনারা যেখানেই যাবেন ওরা আপনার উপর নজর রাখছে।
পুলিশ ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আপনি না খুবই এরকমভাবে কেউ ভয় দেখায়। দাদা আপনি বলুন। হ্যাঁ বলুন। কিছুদিন হলো গ্রামবাসীরা বলা বলি করছে ওই মন্দিরটা নাকি অভিশপ্ত। ওখান থেকে মাঝে মাঝেই রাতে অনেক শব্দ আসে, মনে হয় দেওয়াল ফেটে কে বেরিয়ে আসতে চাইছে। মাধব মানে আমাদের গ্রামের মোড়ল ও দেখেছে ওই যক্ষ যক্ষিণীরা নাকি জীবন্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। কত আজে বাজে গল্প, সেখানেই যাস এবার উল্টো পাল্টা গল্প ঠিক জুটিয়ে নিস না। মশাই দিনাদিন নিয়ে একদম এ সমস্ত কথা বলবেন না আপনি। যাকে আপনারা শহরের লোক, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু স্যার ভারতপক্ষে যে মন্দিরে কেউ যায় না সেই মন্দির থেকে মাঝে মাঝে আমি অনেক শব্দ শুনতে পাই। আর সেই সব ভয়ঙ্কর আওয়াজ আমি শুনতে পাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নেই। ও বাবা আপনি পেছনে, না না আপনি পেছনে থাক, এই যে আমি আছি। আরে ওকে ভয় পাওয়ার কি হয়েছে? ও তো মাধব, আমাদের গায়ের মোড়ল। আসুন 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 আসুন। পেন্নাম 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 হই বাবুরা। তা আপনারা কি সব কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ। বাহ, আমি গগনদারে কয়েই রেখেছিলাম যে আপনারা এলে আমার একটা খবর দিতে আমি চলে আসব। তা শুনলাম আপনারা ওই কি সব মন্দির নিয়ে লেখালেখি করবেন। হ্যাঁ। খুব ভালো খুব ভালো। তবে বাবুরা দিদি ভাইরা ওই একটু সাবধান, কারণ যক্ষকদের থেকে একটু সাবধানে থাকবেন এই যা। আরে ওনাদের সাথে প্রোটেকশন আছে, পুলিশ আছে সাথে। এই যে উনি বুক করেছে। আমি একজন পুলিশ। বাহ বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। কিন্তু কথা হচ্ছে যে যক্ষক কি আর পুলিশে মানে? আপনারা সাবধানে থাকবেন এই কামনা করি। শুনবো আপনি যেরকম বলছেন, আমরা সবটাই শুনবো। শোনো না, বলছি যে আমরা মেয়েরা একা একা কিন্তু ঘর থেকে কেউ বেরোবো না রাত্রিবেলা। হ্যাঁ, আপনারাও একা একা বেরোবেন না ঘর থেকে। সেই ভালো, একা বেরোবেন নে। বলছি আমি তাহলে আসি। ও এইটা আপনাদের নেন। কি এই জিনিস কলকাতায় পাবেন নে। কি আছে এতে? বন মুরগি। আরে বাহ, দারুণ ব্যাপার তো। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসি গে আসি। একটা অনুরোধ। আবার কি? আপনাদের সকলের সঙ্গে একটা যদি আমার ছবি তুলে দেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি একটা ছবি তুলে দিন না। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে সবাই সবাই স্মাইল। ধন্যবাদ ধন্যবাদ গগনদা, ধন্যবাদ। আমি এটা বাড়িতে দেখাবো নে। আর আসি তাহলে, আসি 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 আসি। ঠিক আছে। ভালোবাসা